ওই মূল্যায়ন করা হয় না। যার ফলে এই মূল্যায়নের দুর্বলতা থাকার কারণে মাঠ কর্মীরা অনেকেই মানে এই সুযোগটা সে নিচ্ছে তারা। এই সুযোগটা নিতে অফিস পর্যায় থেকে অবশ্যই এনালাইসিস বাড়াতে হবে। তো এই মান্থ ওয়াইজ ডিস্ট্রিবিউশন এভাবে যেতে হবে। তো এইবার আমরা দেখতে চাই আরেকটা জিনিস আমরা মনিটরিং এর জন্য আপনারা দেখতে পারেন। সেটা আমরা এই যে এসডিপি রিপোর্ট থেকেই স্টক স্ট্যাটাস বাই উপজেলা, কোন উপজেলার এসডিপি স্টক স্ট্যাটাস, উপজেলা ভিত্তিক আমরা এসবি স্টক স্ট্যাটাস দেখতে পারেন। অর্থাৎ যদি নিয়মিত সাপ্লাই না নেয় একজন কর্মীর, তাহলে তখনও এইখান থেকেই ধরে মানে এইখান থেকেই আপনার দেখা যেতে পারে যে সে আসলে নিয়মিত সাপ্লাই নেয় কিনা। যেকোনো একটা পদ্ধতি বাই ডিফল্ট একটা পদ্ধতি কন্ডম দেয়া থাকে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা এটা দেখবো অল, এটা এখানে স্টক সিলেক্ট অল, অল দিলাম, এখানে এফডব্লিউ টা আমরা দেখতে চাই, যে এফডব্লিউ টা দেখলাম কোন উপজেলা দিলাম, ২৫০০ উপজেলার এই যে কন্ডম স্ট্যাটাসটা যদি আমরা দেখি, দেখা যায় এই যে দেখে নিলে সবগুলাই একজনে হলুদ আছে, দেখা যাচ্ছে 0 ইউনিট, এই জন্য আগামী মাসে হয়তো নেবে, এই জন্য হলুদ আছে কিনা, হলুদ বা লাল থাকলে তাকে আমাদেরকে, এই যে বেশ কয়েকজন হলুদ, অর্থাৎ এই যে সদাসদি ইউনিয়ন, হাইজাদি ইউনিয়ন, এদের সাপ্লাই ভালো না, তারা সাপ্লাই ঠিক মতো নিচ্ছে না। এই যে সাপ্লাই 1.4, লুৎফুন্নাহারে 1.4 মাসের আছে, অর্থাৎ এগুলো দেখা যায় যে পর্যাপ্ত তারা সাপ্লাই নেয় না। 1 মাসের তার সাপ্লাই যে 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 যা সাপ্লাই আছে, একজনের আছে 0.8, যার আছে সে তো ওই মাসে সেবা দিতে পারবে না, কারণ তো 1 মাসের সাপ্লাই তার কাছে নাই। এই শাহিদা আক্তার যে আছে তারা সদস্য হয়েছে তাহলে এই বিষয়টাও এনশিওর করতে হবে। আমাদের তো এটা স্টোরে সাপ্লাই আছে, হোয়ারাস দেখা যায় যে মাঠ পর্যায়ে নাই, স্টক আউট হয়েছে, তাহলে এটা এটা একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের অংশ নয়। এটা হলো এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করতে হলে সকলের কাছে আপনার স্টোরে আছে, হোয়ারাস যদি মাঠ পর্যায়ে না থাকে সেটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের অংশ না। স্টোরে যদি স্টক আউট হয় সেটা ভিন্ন জিনিস, স্টোরে থাকবে আর ওখানে মাঠ পর্যায়ে থাকবে না, এটা হতে পারে না। অথবা এই যে অনেকের আছে ৩ মাসের বেশি আছে, ৩ আছে, তাহলে তাকে কেন দেওয়া হলো, এদেরকে কেন দেওয়া হইলো না? ২ মাসের থাকলে তো, তাহলে ২ মাসের থাকলেও হলুদ হলুদ আসতো না। সাপ্লাই থাকা সত্ত্বেও যাদের হলুদ সিগন্যাল থাকে, সে হলুদ সিগন্যাল না থাকে, সেটা হলো স্টোর থেকে নিশ্চিত করতে হবে। না হয়তো এই যে অনেকেই সেবা বঞ্চিত হবে, এই যে যার ১ মাসের কন্ডম সাপ্লাই নাই, সে তো তার কাছে সেবা বঞ্চিত হবে মানুষের। আমাদের তো ৩ মাসেরটা থাকার কথা ছিল, সেটা তার কাছে ১ মাসেরও নাই, বা ১ মাস আছে, ১ মাসের একটু উপরে আছে। সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এটা দেখে। এটা হলো এফপিআই তার এইগুলা দেখতে পারে, কেন দেখবে না সে? তার স্টাফের শুনবে কেন? একেকজন স্টাফ এফপিআই কেও এটা দেখতে হবে, আর টিএফপিএ যারা হইছে অফিসাররা তো দেখবেনই। যারা অফিসার রয়েছেন তাদেরকেও দেখতে হবে এই বিষয়টা। শুধুমাত্র কর্মীদের উপরে সুপারভিশন, কেন অফিসাররা ওই যে সেকেন্ড লাইন সুপারভাইজার বা থার্ড লাইন সুপারভাইজার, ফার্স্ট লাইন সুপারভাইজার প্রথম দেখবে, ফার্স্ট লাইন সুপারভাইজার হলো এফপিআই, সেকেন্ড লাইন সুপারভাইজার এটিএফপিও যারা রয়েছেন সিনিয়র ডব্লিউবি থাকলে তারা, থার্ড লাইন সুপারভাইজার হলো উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে কোনো ফোর্থ লাইন সুপারভাইজার বা জেলা পর্যায়ে। এত তো আমাদের পরিদর্শন হচ্ছে, কিন্তু আসলে এই ডিজিটাল মনিটরিং না থাকায়, ডিজিটাল মনিটর এই যে আমাদের এখনো মানে এটা আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো আমাদের যাতে না, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট যদি না থাকে সকল পর্যায়ে, এফিশিয়েন্ট ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট হলে তাহলে এই যে ফাঁকে ঝুঁকি বা এই যেগুলো আমরা শোনা যায় এগুলো আর থাকবে না। তো যাই হোক, আমরা আরেকটা যে মান্থ ওয়াইজ আমরা যে বললাম যে দ্বিতীয় পাক্ষিক সভায় তারা যেটা করবে, দ্বিতীয় পাক্ষিক সভায় এটা করবে, এটা মানে ফর্ম 2 থেকে, ফর্ম 2 পাওয়া যায়, ফর্ম 2 পাওয়া যায় এলএমআইএস রিপোর্টে, এখানে এই যে এলএমআইএস না এসডিপি রিপোর্টের ফর্ম 2 ফর্ম 3 দুইটা পাওয়া যায়। ফর্ম 3 এফডব্লিউবি এর জন্য, ফর্ম 2 এফপিআই এর জন্য। তো এই ফর্ম 2 এফপিআই এখানে আমরা যদি এটা 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 দেখলাম, এটা ফর্ম 3 সম্ভবত, দেখি এটা কি আছে, ফর্ম 3, হ্যাঁ ফর্ম 3 তে এফডব্লিউবির কার্যক্রমগুলো আমরা দেখতে পারি। দেখি আমরা আমাদের ওয়্যারহাউসটাকে সেন্ট্রাল ওয়্যারহাউস সিলেক্ট করলাম, নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম, তারপর ২৫০০-এর আফরোজা সুলতানার যে একটা যে আমরা ইনজেক্টেবলস বা অন্যান্য তার ইনজেক্টেবলস কাভার বডি কন্ডম তারও তো সাপ্লাই আছে, সেগুলো সে এই যে এদের ডিস্ট্রিবিউশন দিস মান্থ এই তথ্যটা নিতে হবে। এই মাসে কি ডিস্ট্রিবিউশনটা করছে, তার উপরে সে তার কাপুল ইয়ারের প্রোটেকশন আমরা নির্ণয় করবো এই যে মাসে। ১ মাসেরটা যদি নিই তাহলে ১২ দিয়ে গুণ করে দেবো, তো ১২ দিয়ে গুণ করলে আমরা বুঝবো যে ১২ মাসে সে এটা
এটা মানে সে করতেছে, 12 মাসে কত কাপল ইয়ার অফ প্রোটেকশন সে দিল, তখন আমরা একটা একটা ধারণা তৈরি হয় যে এই এফডব্লিউবি আসলে কি পরিমাণে সেবা দিচ্ছে। এই ডিস্ট্রিবিউশন দেখে আমরা বুঝতে পারবো যে সেবা দিচ্ছে কি। এছাড়া তার আইওডি দেখতে পারি, আইওডির সিওইপি বের করতে পারি। হ্যাঁ, এভাবে আইওডি পর্যন্ত তার কাপল ইয়ার অফ প্রোটেকশন দেখবো। আইওডিটাও দেখবো। আইওডি হলো, আইওডি কে মাল্টিপ্লাই করতে হবে 4.6 দিয়ে। আর হলো অন্যগুলো যেগুলো বললাম, খাবার বড়ি 15, কন্ডম 120 আর ইনজেকশন 4 দিয়ে ভাগ করতে হবে এবং এটারে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে আইওডি কে। যেহেতু আইওডি লং টার্ম এবং স্থায়ী পদ্ধতি হলে গুণ করতে হবে। এটা 4.6 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের তার কত কাপল ইয়ার অফ প্রোটেকশন সে সেবা দিল সেটা বোঝায়। এইভাবে টোটালটা করা যাবে তারও, এফডব্লিউবির কত 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 কাপল ইয়ার একজন, এইভাবে করে একজন এফডব্লিউবির সাথে একজন এফডব্লিউবির তুলনা করা যাবে। একজন এফডব্লিউবি কি অবদান রাখছে পরিবার পরিকল্পনায়, তার সাথে এফডব্লিউ এর কাজের অ্যানালাইসিস করা লাগবে, করা যাবে। সেটা প্রতি মাসেই করতে হবে। মাসে না করলে একটা প্রতিযোগিতা তৈরি হবে না। প্রতিযোগিতা তৈরি না হলে মানে তার কার্যক্রমের গতি ভালো আসবে না। এটাই আর ফর্ম 2 যখন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনিয়ন ভিত্তিক ফর্ম 2 আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে আমরা দেখি, আমরা ঢাকা সেন্ট্রাল ওয়্যার হাউসে আমাদের তাহলে ওয়্যার হাউস, আমাদের ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, তারপর আর উপজেলা ধরলে 2500 প্রথমে আসে, 7 গ্রাম প্রথমে আসে, সেই জন্য আমরা এটাই আসছে। তো ওরাল বিল টোটালে আমরা দেখবো যে ওরাল বিল টোটালে তারা কি করছে, এইটা এখান থেকে আমরা এই যে শুধুমাত্র আমরা কোনটা নেব, আমরা নেব হলো এই টোটাল শীটটা আমরা কপি করে নেব। এই যে এইটা টোটালটা কপি করে আমরা নিব। এই যে এই পর্যন্ত, যে পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, টোটালটা কপি করে আমরা নিয়ে যাব। এই 7 গ্রাম ইউনিয়নের টোটাল এই জানুয়ারি ডেটাটা আমরা নিয়ে গেলাম। এইখানে যে এক্সেল শিট আছে, আমরা এক্সেল শিটে আমরা কপি করে দিলাম। এই যে কপি করে দেওয়ার পরে যদি ওই নামের ঘরটা যদি আমরা আন্ডু করি, নামের ঘরটা আমরা একটু বড় করি, বড় করলে সুন্দর করে আসবে। নামের ঘরটা আগে বড় করে দিলে যেখানে নাম থাকবে ওই ঘরটা একটু বড় থাকবে, তাহলে আমরা এইখানে বোধহয় পেস্ট করলে আর ওই যে এটা, তাই ইচ্ছে আমরা নাম নাম যেখানে থাকবে সেই ঘরটা বড় করে দিলাম, বড় করলে আর সুন্দর হবে। আর এই যে এই কটা আমাদের দরকার হচ্ছে না, তাই এই কটা সিলেক্ট ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম ওটা। এই কটা কলাম ডিলিট করে দিলাম। এখন দেখা যায় যে আমরা এই জিনিসটা থাকে, তাহলে আমরা এই টিক টিক চিহ্নটা তুলে দিই। ইন্ডিভিজুয়াল যেহেতু টিক চিহ্ন আছে, টিক চিহ্নগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে এটা দিছে, অর্থাৎ এরা হলো অ্যালাইভ, এই সেজন্য দিছে। তো যাই হোক, আমরা এভাবে এখন এইটাকে যদি এটা হাইলাইট করে আমরা ন্যাচারাল হাইলাইট করে, ওই যে হাইলাইটটা দিলে, হাইলাইট করলাম, টেবিল ভিউয়ে গিয়ে এই যে এখানে একটা এই এক্সেলে থাকে নিউট্রাল, এই নরমালে চাপ দিই, যদি নরমালে চাপ দিলে নরমাল হয়ে গেল ওই টেবিলটা। এরপরে আমি টেবিলটারে আমি যেভাবে খুশি সেভাবে ফরম্যাট করতে পারি এটাকে। এটা ফরম্যাট করে আমরা নিতে পারি, ফরম্যাট করে আমরা ওই যে চারিদিকে বর্ডার দিতে পারি। এই বর্ডার, অল বর্ডার দিলাম, তখনও সুন্দর দেখা যায়। বর্ডার দিলাম। আমাদের এখানে প্রয়োজনীয় বিষয়টা এটাও ডিস্ট্রিবিউশন। এই যে ডিস্ট্রিবিউশনটাকে আমি হাইলাইট যদি করি, ডিস্ট্রিবিউশনটাকে আমি হাইলাইট করলাম, এই ডিস্ট্রিবিউশনটা হাইলাইট হলো, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা আমাদের দরকার। এই প্রত্যেক এফডব্লিউ এর এই যেখানে নামও আছে, তাদের নামও আছে, নাম ওখান থেকেও নেওয়া লাগবে না, এখান থেকে নাম আছেই। অথবা ওইখানে একত্রে আছে, এখানেও নাম আছে, ওইটা উপজেলার জন্য ওই নামগুলো লাগবে, কিন্তু এখানে এই নাম এখানে দেয়াই আছে নাম, সুতরাং নামগুলো নিয়ে আর টাইপ করতে হবে না, সহজেই আমরা এখান থেকে পারবে। তাহলে এই যে যদি আমরা ওই তাহমিনা বেগম 124, তার এই ছকটা লাগবে খালি, অর্থাৎ এই নামটা ওইটা যদি আমরা কপি করে নেই, কাজ করা কত সহজ। এইটা কপি করলাম আমি, এই কপি করলাম, কপি করার পরে এই যে এই আমার লাগবে শুধুমাত্র এই ডিস্ট্রিবিউশনটা, এই মাসের ডিস্ট্রিবিউশনটা লাগবে, তাহলে এটা কপি করে নিলাম আমি। এই যে নেম অফ এফডব্লিউ ডিস্ট্রিবিউশন, তাই না? এই যে এখানে এই যে করলাম, গ্র্যান্ড টোটাল এখানে হলো। তো এখানে আমরা কাপল ইয়ার অফ প্রোটেকশন করবো, সিওআইপি এখানে লিখলাম সিওআইপি। সিওআইপি লিখে এই যে সমান সমান দিবেন, এক্সেল যারা যারা সমান সমান দিবেন। এটাকে আমরা
চাপ দিলাম। এটা যেহেতু এটা কি, এটা হলো আমরা কি দেখে আসি, কি নিলাম এটা, এটা ওরা আমরা নিছি হলো এটা কি ওরাল পিল টোটাল নিয়েছিলাম, তাই না? ওরাল পিল টোটাল নিয়েছি, তো আমরা ওরাল পিলের ডেটাকে আমরা কি ওরাল পিল নিয়েছিলাম, তো ওরাল পিলকে আমরা এই যে ভাগ চিহ্ন দিলাম এইখানে, বা স্ল্যাশ মানে ভাগ চিহ্ন, কিবোর্ড থেকে দিতে পারি। ওরাল পিলকে আমরা 15 দিয়ে ভাগ দেব, 15 দিয়ে ভাগ দেব, এবং হইলো বললাম যেহেতু এটা 1 মাসের ডেটা, আমি এই জন্য বলছি 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলাম, তাহলে এই যে তার কিন্তু সিওইপি পাইছি 99 তার সিওইপি, অর্থাৎ যে সে বিতরণ করছে সেগুলো দিয়ে 1 বছরে এরকম যদি বিতরণ অব্যাহত থাকে 99 জনকে সে প্রোটেকশন দিতে পারবে 1 বছরে। এটা কিন্তু অ্যাজাম্পটিভ, অর্থাৎ 1 বছরে কি করতে পারবে সেটা দিয়ে আমরা করব। হ্যাঁ, এটা 1 বছরে দিয়ে করব। সেক্ষেত্রে আমরা এরপরে এই কাপল ইয়ার অফ প্রোটেকশন, আমরা এই ওরাল পিলেটটা গেলে এই কাপল ইয়ারের সাথে কন্ডোমের কাপল ইয়ার প্রোটেকশন যোগ করা যাবে, ইনজেকশনের কাপল ইয়ার অফ প্রোটেকশন যোগ করে। এরপরে যদি হার যদি আমি বিবেচনা করি, সমান সমান দিয়ে হার যদি বিবেচনা করি, তা হার মানে হলো শতকরা হার। শতকরা হার সে কত দম্পতি, তাহলে এখানে তার থাকবে তার দম্পতি, আরেকটা ঘর করব আমরা, প্রথমে থাকবে দম্পতি। ওই দম্পতি, সাপোজ তার দম্পতি আছে 500, তাহলে 500 দম্পতির ভিতরে 500 দম্পতির এই 99 করছে, 500 দম্পতির মধ্যে সে 99 জনকে খাবার বড়ির প্রোটেকশন দিছে, একে দিছে কত 100 দিয়ে দিতে, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিলে 100 দিয়ে গুণ করতে হবে, আর তার দম্পতি দিয়ে ভাগ দিতে হবে। দম্পতি সকল কিছুই দম্পতির উপর নির্ভর করে, দম্পতির উপরে ভাগ দিবে সে, অর্থাৎ তার যে এই দম্পতির উপরে আমরা ভাগ দিয়ে দেখাবো যে দম্পতির কত পার্সেন্ট সে সেবা দিচ্ছে এই খাবার বড়ির উপরে। এইভাবে অনুরূপভাবে আবার যদি কন্ডম হবে, কত পার্সেন্ট কন্ডমে দম্পতির উপরে, মোট দম্পতির উপরে কত পার্সেন্ট কন্ডম হবে, ওইভাবে ইনজেকশন কত পার্সেন্ট করে, ওইভাবে আমরা দেখতে পারি দম্পতির কত পার্সেন্ট সে আমাদের খাবার বড়ি প্রজেকশন 39, তার কত পার্সেন্ট সে করছে, এখান থেকে সহজে পেতে পারি। আমার ইনজেকশন পার্সেন্টেজ 19%, আমরা তার কত পার্সেন্ট দম্পতি এর ভিতরে আছে এটা রিলেট করতে পারি। তারপর হলো কন্ডম 7%, ওর ভিতর কত পার্সেন্ট সে অর্জন করছে সেটা আমরা দেখতে পারি, নিজস্ব অর্জন কত, আর গ্যাপ কত। গ্যাপ হলো বেশিরভাগই গ্যাপ থাকে, কিন্তু গ্রামে গঞ্জে যারা কাজ করে, মাঠ পর্যায়ে কাজ করে, গ্যাপ থাকার কথা না। কেন মানুষ টাকা দিয়ে কিনবে? কিছু লোক কিনতে পারে শৌখিন ভাবে, কিছু লোক, কিন্তু বেশিরভাগই তো আমাদের জানা মতে সরকারি আহ, জিনিসপত্র নিতেই মানুষ অভ্যস্ত। আর এখন তো দাম বেশি, এগুলো ওষুধপত্র থেকে শুরু করে, কেন তাকে অ্যাভেলেবেল পাইলে, তাকে পাইলে পাইলে মানুষ অন্য জায়গা থেকে কিনতে যাবে, একটা ইনজেকশন 50 টাকা দিয়ে কিনতে যাবে? এটা আমাদেরকে ভাবতে হবে, কার্যক্রম বাড়াতে হলে ভাবতে হবে। তো আমরা দেখলাম এইখানে এটা এটা ওরাল পিল, ওসিপি লিখলাম, এটা ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তার ওই কাপল ইয়ার অফ প্রোটেকশন। এখন আমরা এই যে একই জায়গায় আমরা তার এইটা নিয়ে আসবো, ওই যে ইনজেক্টেবলস পারফরমেন্সটা আমরা নিয়ে যাব, এই কপি করে ইনজেক্টেবলস পারফরমেন্সটা এখানে নিয়ে যাব। তো এই কন্ট্রোল সি দিয়ে আমরা অনুরূপভাবে কপি করে আমরা নিয়ে গেলাম। এটা ইনজেক্টেবলস পারফরমেন্সটা আমরা এটার উপরে এখানে আরেক জায়গায় রাখি আমরা, বা আরেকটা শীট করতে পারি, সেটা ইচ্ছা মতো যার যার মতো সেটা। না, এটা এটা নিচে করি, নিচে করলে কি হবে, নিচে করলে ওইভাবে সেলগুলা ভেঙে যাবে না, ওই সেলগুলো এখানেই আমরা রাখি, এখানে রাখলে কি হবে, তাহলে এই ঘরে রাখবো একই রকম এইভাবে, তাহলে এটা একটু শক করে রাখি, এইখানে নরমাল নরমাল করে দিই, এবং হলো এটাকে এই যে বর্ডার করে দিই, দিলে এইগুলো না করলেও হবে, এগুলো এর থাকবে, অসুবিধা কি আমাদের, এগুলো প্রিন্ট আউট নাহলে এই ডিস্ট্রিবিউশনটা আমরা আনবো এখানে, ডিস্ট্রিবিউশনটা আমাদের শুধুমাত্র ডিস্ট্রিবিউশনটা লাগবে। এই কন্ট্রোল সি দিয়ে এই ডিস্ট্রিবিউশনটা এখানে নিলাম, এই যে ডিস্ট্রিবিউশনটা আমরা নিই, এই যে ডিস্ট্রিবিউশন নিলাম কিসের, ইনজেক্টেবলস এর ডিস্ট্রিবিউশন নিলাম, এটার কাপল ইয়ার অফ প্রোটেকশন আমরা কিভাবে ওইভাবেই করবো, সমান সমান দিয়ে 18 স্ল্যাশ স্ল্যাশ কত 4, স্ল্যাশ দিয়ে 4 দিলাম, গুণ হলো 12 দিলাম, কারণ হইছে ওই 12 মাসেরটা, আমরা 1 মাসেরটা যেহেতু ডেটা দিয়ে করতেছি এই জন্য